এটা জল গরম হয়ে গেছে দেখি, বসে দিয়েছ। ওই লোক আসবে না আজকে, অনেকগুলো লোক। কে কে বাচ্ছিল কি বাবা, দাঁড়াও আসি। সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কালকে ভিডিও করা হয়নি, অনেক রকম মানে কি বলবো, চাপ, শরীর খারাপ, এইসব অনেক নানান কিছু ব্যাপারে হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ। কিসের জন্য আমি বলছি নিমন্ত্রণ, তার একটা কারণ আছে, তোমাদেরকে বলছি। যে এত বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়ির মধ্যে একটা জিনিস আছে। দাঁড়াও, আমি জানি অনেকেই জিনিসটা পছন্দ করো না, কিন্তু আমাদের তো খায়, তো আমরা পছন্দ করি, ভালোবাসি ভীষণ। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো ঝিনুক, যারা ঝিনুক, এই দেখো, এগুলো হচ্ছে আমাদের নদীর, ওই যে নদী ওইদিকে আমাদের নদীর থেকে কালকে আমার জামাইবাবু আর আমার একটা ভাই, মানে আয়ুষা বাবার দুইটা ভাই, আয়ুষা বাবার ভাই মানে আমারও ভাই, মানে আমার দেওর, আমার জামাইবাবু, ওরা তুলে এনেছে। ঠিক আছে, 3টা দেওর আর জামাইবাবু গেছে, বলেছে রান্না করে দিতে। আর একটা দাদাও ছিল, টোটাল 5 জন ছিল। তো কালকে রান্না করে দিতে বলেছিল, কিন্তু কালকে তো সম্ভব না কোনো মতে। তো কালকে কোনো মতে সম্ভব ছিল না, কারণ কালকে ওদের ধরতে ধরতে বিকেল হয়ে গেছে। পরে রাতে আবার লাইভ ছিল, সেই জন্য আর সম্ভব হলো না। তো ওদেরকে বলেছি আজকে সকালবেলা তোমরা এসো, মানে দুপুরবেলার নিমন্ত্রণ খাওয়ার। তো সেই জন্য ঝিনুকের রান্না হবে আর কি। তার সাথে দেখা যাক কি কি হয়, ডাল টাল তো করতেই হবে। তো এই জন্য নিমন্ত্রণ, আদার্স অন্য কোনো কারণে না। তো চলো, ঝিনুক আনলেই মনে হয় কিভাবে রান্না করব, মাংসের মতো করব না ঝিঙে আলু দিয়ে করব। তো ভাবলাম ঝিঙে আলু বেগুন রয়েছে, এই সবজি দিয়েই করি। আর কাকিমা যদি ঝিঙে ছিল তাহলে পুরো খোসা সমেত সাদা অংশ, মানে সাদা বের করে দেয়, খোসাটা ফেলে দেয়। কিন্তু ঝিঙের যদি খোসা পুরোপুরি ফেলে দেওয়া হয় তাহলে ঝিঙে কিন্তু কড়াইতে গলে যায় রান্না করার সময়। তো আমি সম্পূর্ণ খোসা ফেলি না, আর কাকিমা ছিল পুরো সাদাটা, মানে সাদা অংশ বের করে সেটা দেওয়া হয়, একদম কড়াইতে গলে যায়। তো ভাবলাম চলো আমিই কেটে দিই। তো কাটতে কাটতে সুখ দুঃখের নানান গল্প হচ্ছে, কাকিমাকে কোথায় কাজ করতো, কোথায় থাকতো, কীরকম কষ্টের দিন পার করেছে। তো এইসবই আমরা দুজন শেয়ার করছিলাম দুজনে। তো খুব ভালো লাগছিল গল্প করতে করতে সবজিটা কাটতে। তো দেখো এখানে চলে আসলাম, এই যে ঝিনুক নিয়ে, ঝিনুকটা সেদ্ধ হয়ে গেছে এখানে। তো ঝিনুকটা এবারে হচ্ছে বেছে নেব। ওইদিকের সবজি কাটতে কাটতে ঝিনুক সেদ্ধ হয়ে গেছিলো, এবারে নেব ঝিনুকটা বেছে। শুধু ঝিনুক নেই, এখানে ওই গুগলি আছে, গেরি গুগলি যেটা বলে, সেটাও আছে। তো সেটাকেও সেফটি পিন দিয়ে খুঁচিয়ে বার করতে হবে। তো আমি এখানে চলে আসলাম। কালকেই ছেলেরা বলেছিল যে কালকেই রান্না করে দিতে, যখন ধরে নিয়েছে। আমি বলি ও বাবা, আমার লাইভ আছে রাতে, এগুলো বার করতে তো অনেকটা সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা লাগে। তো তারপরে বললাম যে কালকে না, আমি কালকে হবে না, আজকে সকালে করে দেবো। তাই ঘুম থেকে উঠেই ওইদিকে স্নান টান করে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে ওইদিকে ঝিনুকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এবারে কাকিমা বসাবে হচ্ছে ভাত। তো কাকিমা স্ট্যান্ডটা সরাচ্ছিল, ওইদিকে জল নেবে বলে, সেই জন্য। তো চলো জল নিয়ে যাক। তো বন্ধুরা দেখো আজকে রান্নাবান্না কি কি আছে। এটা হচ্ছে আলু চিচিঙ্গা ভাজা হবে, আর তার সাথে এই যে বেগুন ঝিঙা আলু দিয়ে হবে ঝিনুকটা। আর এখানে দেখো কালকে নদীর মাছও ধরে এনেছিল, নদীর একদম পুরো টাটকা মাছ, আমাদের এই নদীর মাছ হবে। আর তার সাথে হবে দই পটল। সেদিন দই পটলটা এত ভালো লেগেছিল খেতে, তো দইও পাতা আছে। তো ভাবলাম চলো তাহলে দই পটল। এই যে দেখো এখানে দই আছে, আচ্ছা কি সুন্দর আছে। তো চলো এখন দেবো, এখন আগে ভাজবো, ভাজাটা করে তারপরে ডালটা ফোড়ন দেবো। তো বন্ধুরা এখন আমি চিচিঙ্গাটা ভেজে নেব, চিচিঙ্গা আর আলু। এই এখন সিজন বেরিয়েছে চিচিঙ্গার, তো আমরা প্রায় দিনই চিচিঙ্গা ভাজা খাই, খুব ভালো লাগে আমাদের। জানি না তোমাদের কীরকম লাগে। তো আমাদের রাজবংশী ভাষায় এটাকে দুষ্কুশি বলা হয়, আর সবাই আমরা চিচিঙ্গা বলি আর কি। কালকে রাতে আয়ুষের বাবা রুটি আর তরকা এনেছিল, তো সেটাই এখন আছে কিছু। তো এটা এখন ভাগাভাগি করে সবাই মিলে খাবো আর কি। খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাটা করব। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না তো চলছে, ভীষণ গরম। আর ওইদিকে আমি উঠে আসলাম ঝিনুক বাছার থেকে, তারপর কাকিমা গিয়ে বসলো, কারণ অনেকটা সময় লাগে। তো যারা কালকে ঝিনুক কুড়িয়েছে তাদের সবাইকে ফোন করে বললাম আসতে। তো তারা ফোন করে বলছে তরকারি হলেই হবে। তো এসে কি শুধু তরকারি হবে বলো, তারপরে ভাত বসিয়ে দিলাম। যাই তরকারি হোক না কেন, ওটা দিয়ে একটুখানি খেয়ে যাবে। আর হচ্ছে কি, তোমরা অনেকদিন থেকে বলছিলে লাইভে যে নাইটি তোলার জন্য, যেটা এত ডিমান্ডিং, মানে কি বলবো, নাইটি 2 দিনে যতগুলো পিস এনেছিলাম সব শেষ। 5-6 পিস আছে, সেগুলো সিল্কের মধ্যে, লিলেনের মধ্যে। বাদ বাকি কটন যেগুলো আছে সব শেষ। তো আবার আমি কটন অর্ডার করেছি। আসলে যার এখান থেকে আমি নাইটি আনি তার আসলে বিয়ে ছিল, আর সেই জন্য আর কি, মানে আমি আনতে পারছিলাম না।
আর আমি তবুও কলকাতাতে নাইটির অনেক হোলসেলারদের সাথে কথা বলে, নাইটির কল্লোকের সাথে কথা বলেছিলাম, তারা যেই দামে নাইটি দিচ্ছে আমি সেই দামে তোমাদের দিচ্ছিলাম। তো এবার যদি আমি সেই দামে তাদের থেকে কিনি তাহলে আমি তোমাদের কত দামে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আমি যেই জায়গার থেকে নাইটি আনি সেখান থেকে আনলে আমি তোমাদের একদম কমে নাইটিগুলো দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেখানেই অর্ডার করলাম, চলে আসছে খুব শীঘ্রই। এটাই ছিল খুশি খবর, কারণ নাইটির জন্য আমার হোয়াটসঅ্যাপ, তোমার বিশ্বাস করবে না, হোয়াটসঅ্যাপ শুধু নাইটি চাই, নাইটি চাই, নাইটি চাই, নাইটি চাই, নাইটি দাও, নাইটি দাও। কোথার থেকে 4-5টা নাইটির ফটো তুলে আনে, মানে আমারই নাইটি কালেকশন, কিন্তু ওগুলো তো কবে যেদিন লাইভ হয় ওই দিনই শেষ হয়ে যায়, এরকম আর কি। যেদিন লাইভ হয় ওই দিনই নাইটি শেষ হয়ে যায়, মানে কি বলবো, সবাই নাইটির জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো একটা নাইটি আমি পরেছি, এটা আমার কালেকশনের। নাইটিটার না কোনো কালার যাচ্ছে, না মানে খারাপ হয়েছে বা কিছু, একদম যেমনটা ছিল, তোমরা তো দেখতেই আছো ভিডিও করি, এই যে যেমন নাইটি দেখছো তেমনই আছে, এত ভালো, মানে এত ভালো কাপড়। তো সেলাইটা নিয়ে একটু অসুবিধা ছিল, যে সেলাই খুলে যায়, এটার সমস্যা ছিল না, মানে অন্য একটা নাইটি। তারপরে আমি দাদাদেরকে ফোন করে বলি, দাদা যে ডাবল স্টিচ দিয়ে নাইটিগুলো চাই, আমি সিঙ্গেল স্টিচে নেবো না। বলে ঠিক আছে, তো ডাবল স্টিচ দিয়ে আমাকে দেখিয়ে দিল যে ডাবল স্টিচ আছে, এবার সেলাই নিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরে পাঠালো আর কি, হাতে তেল ফুটেছে আবার, এটা এত যে রান্না করতে নিয়ে তেল ফুটে, অনেক কি বলবো। চলো এখন রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেলেই ব্যাস একটা শান্তি। আজকে সকালবেলা উঠে স্নান পুজো আমার সব হয়ে গেছে। বৃষ্টিটা কয়বার আসবে আসবে করে, কিন্তু বৃষ্টি আসার নাম নেই, এত মানে কি বলবো আকাশটা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নদীর 12 মিশালি মাছ, দেখতে পাচ্ছ কত রকমের মাছ এখানে রয়েছে, পয়া, গতা, চিংড়ি, পুঁটি, শিঙি, অনেক মাছ রয়েছে। আর এই মাছগুলো দিয়ে ঝিঙের দিয়ে যে কোনো তরকারি করলে মাছের যে একটা গন্ধে গন্ধে তরকারিটা খাওয়া হয়ে যায়, মাছ অল্প হলেও কোনো সমস্যা হয় না, এতটা ভালো লাগে খেতে। তো চলো মাছগুলো এখন ঝটপট করে ভেজে নেব। না আজকে কোনো মাছের তরকারি হবে না, আজকে এই মাছ ভাজাটা আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব, একদম মুচমুচে করে ভাজবো। আর গন্ধটা যা বার হয় না নদীর মাছের, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম মানে এই কয়টা মাছ দিয়ে তুমি মিনিমাম 6-7 জনের একটা তরকারিও করে নিতে পারবে। না সেখানে হয়তো তাদের মাছের পরিমাণ কম থাকবে, কিন্তু তরকারির গন্ধ দুর্দান্ত হবে। কি কি রান্না হলো দেখাই। এই যে এক প্রকারের ভাজা হলো, আলু আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে এক প্রকারের ভাজা, তার সাথে দেখো নদীর মাছটাকে কি সুন্দর করে ভেজেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এটা না চচ্চড়ি বা ঝোল করলেও ভালো হতো, কিন্তু চচ্চড়ি বা ঝোলের জন্য কোনো সবজি নেই, যে সবজি আছে ওটা ওই যে ঝিনুকের তরকারিতে দিয়ে দেবো, তো সেই জন্য এই যে একটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা, তার সাথে হলো সুন্দর একটা ডাল, মুসুর ডাল হয়েছে। তো এখন আছে এটা ঝিনুকটা রান্না করবো, আর পটলটা, এখন পটলটা বসাবো। আর কাকিমার এখনও ঝিনুক বাছা হয়নি, ঝিনুকটা বাছা হলে তারপরে ঝিনুকটা রান্না করবো। তো দেখো বন্ধুরা, এখানে একদম বাড়ির গরুর দুধের দই এতটা সুন্দর হয়েছে, এতটা থকথকে হয়েছে, ওই জেঠিমাদের দুধ আর কি। দুধ চাইলেই আনতে পারি, কিন্তু আয়ুষের খাওয়ার নিষেধ বলে দুধ আনতে পারি না, কারণ বাড়ির সামনে এত সুন্দর, তাহলে দুধ থাকলে কত সুন্দর আনতে ইচ্ছে করে, কিন্তু আনতে পারি না। তো বন্ধুরা, আবারও আজকে আকাশটা পুরো অন্ধকার করে এসছে, জানি না কি হবে, বৃষ্টি আসে কি নাই। এই যে দেখো পুরো ঝিনুক আর হচ্ছে টাকুয়াগুলো বাছা হলো, মানে গেরি গুগলি যেগুলো বলে, এই যে দেখো, আর এই যে ঝিনুকগুলো পুরো পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি রান্না করবো, অনেক অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা বৃষ্টি চলে আসলো, ওই যে কাকিমা কাপড় আনছে, ওই দেখো এখনো এটা ভাজছে, আমি জানি না আমি এত কাজ কখন করবো। এই যে কাপড়গুলো তুললাম, আরো কাকিমা কাপড় আনছে। জায়গার অবস্থা দেখো, এই জায়গাগুলো দেখো, চারিদিকে অবস্থা খারাপ, এত কাজ মানে সংসারে, মানে কি বলবো। তো দেখো বন্ধুরা, ঝিনুকটাকেও এইভাবে ভালো করে ভেজে নিয়ে একদম কড়া করে, ওইদিকে তো বৃষ্টি আসবে আসবে করছে, আর তাড়াতাড়ি রান্নাবান্না করার চেষ্টা করছি। সব রান্না হয়ে গেছে, এই ঝিনুকটার জন্যই আজকে এতটা পরিমাণে লেট হলো। তো চলো এবারে হচ্ছে রান্নাটা করব। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, সরি, এখানে জিরে ফোড়ন দিয়েছি, ভুল বললাম। এবারে দেখো ঝিঙে আলু বেগুনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে মশলা বেটেছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে একটু জিরা। তো এই দিয়ে হচ্ছে মশলাটা করে নিলাম, মানে একদম মাংসের যে মশলাটা হয়, কারণ ঝিনুকটা তো মাংসেরই মতন, তবে সবজি দিয়ে বানালে এটা না খেতে দারুণ লাগে। আর নর্মালিও ভালো লাগে আলু দিয়ে, তবে সবজি দিয়ে আমার বেশি ভালো লাগে, বেগুন ঝিঙে দিয়ে। দেখো কি পরিমাণে ঝড়, জানলা দিয়ে পুরো ঘর অন্ধকার হয়েছে, কারেন্ট গেছিল, এখন আবার আসলো। এই দেখো বৃষ্টির ফুটা পড়ছে, একদম মানে সেই লেভেলের, একদম আসতে পারে আর কি।
ঝড়, ওই দেখো আকাশ। আয় 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 বৃষ্টি, এই বৃষ্টির জন্য অপেক্ষা। আয়, 1-2 দিন হলেই হবে, একদিন না, আধা ঘন্টার জন্য হলেও বৃষ্টি হবে। আর আমি এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। বৃষ্টি তো হবেই, তবে দেখা যাক কতদূর হয়, হলে তো ভালোই। আমার রান্না এখনো হয় না, কখন বসাইছি। তো চলো, এদিকে তো দেখতে পাচ্ছ জানলা দিয়ে কি পরিমাণের ঝড় হচ্ছে, মনে হচ্ছে যে সমস্ত ঘর বাড়ি ভেঙে যাবে। এই দেখো কারেন্টটাও চলে গেল। এদিকে কাকিমা আমাকে বলছে গ্যাস নিবাও, গ্যাস নিবাও, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বলি বিদ্যুৎ চমকাচ্ছে, গ্যাস কেন নেবাবো, রান্নাটা তো করতে হবে, সবাই খেতে চলে আসবে তখন। তো আমি জানি না, হয়তো গ্যাস জ্বালাতে হয় না, কিন্তু আমার তো তাড়াহুড়ো, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম আর কি। তোমাদের সাথে বলতে বলতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। ওই দেখো পুরো বৃষ্টি পড়ছে। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর কি। তোমরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এইখানে আমার সবজিটা হচ্ছে, দেখো কি সুন্দর, একদিকে বৃষ্টি আর একদিকে আমার সবজি হচ্ছে, হয়েই গেছে। এখনই আমরা খেতে বসবো। তো ওইদিকে সবাইকে ফোন করা হলো, তো ওরা বলছে যে ওরা খেলতে গেছে। তো আয়ুষের বাবা ওদের সাথে নাকি আজকে খেলতে গেছে। তো অনেক দিন পর, সেই আগে আগে খেলতে যেত, তো বহু বছর পর হয়তো খেলতে গেল। তাই আমি আর কিছু বললাম না, কি আর বলবো বলো, খেলতে গেছে। তো বৃষ্টিও পড়ছে, এখন তো আসার কোনো জয়ী নেই। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই যে আমরা এখানে খেতে বসেছি। দেখো আমি আর কাকিমা এখানে খেতে বসেছি, অন্ধকার বাইরে, আর বৃষ্টি কি পরিমাণে এসছে। এই যে এখানে লাইট জ্বালানো হয়েছে, আর আমরা খেতে বসেছি এখানে। আয়ুষের পাপা ওরা কেউ নেই, সবাই বেরিয়েছে, হয়তো বৃষ্টির জন্য আটকে আছে। চলো ভাত খেয়ে নিই। কেমন আছে? এই মাত্র বৃষ্টিটা থামলো বন্ধুরা। তো চলো, ওইদিকে খাওয়া দাওয়া হয়েছে, আর বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। মেজে নেওয়া শেষ, এখন ধুয়ে নিচ্ছি। শুধু বৃষ্টি হালকা হালকা পড়ছেই। আর ওই মাথার উপর যে বেডশিটটা, সেটা খুলে দিয়েছি। ঝড়ে একদম পুরো একদম নিচে নেমে গেছে, আর মাথাতে লাগছে, অসুবিধা হচ্ছে। তো কাকিমা বললো ওটা খুলে দাও। আর দেখো ঝড়ে ওইদিকে টিন ভেঙে গেছে। তাহলে ভাবো কি পরিমাণ ঝড় হলো এতক্ষণ। তো একবারে বৃষ্টিটা হালকা থেমে গেছে, একটু পরে আবার রোদও উঠে পড়বে। তাহলে কি বৃষ্টি হলো, এইতে ধরো 15 থেকে 20 মিনিট বৃষ্টি হয়েছে, তারপরে আর সেরকম একটা বৃষ্টি হয়নি, বৃষ্টি কমে গেছে। কাকিমা বলছে ভিজো না ভিজো না, আমি বাসনগুলো ধুচ্ছি। আমি বলি না, তুমি ঘরটা মুছে নাও, আমি এদিকে বাসনগুলো ধুয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আর কি। তো চলো বাসনগুলো ধুয়ে এবার রান্নাঘরের দিকে একটুখানি যাব। তো চলো, এই তো এবারে বাসনগুলো এখানে ধুয়ে নিয়ে আসলাম, আর এই জায়গায় এখন রান্নার জিনিসগুলো রাখবো, তাই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। মানে তোমার ওই বাসন যেগুলো রান্নাবান্না করলাম, তরকারিগুলো, তো একটা সাইডে এনে রাখলে কি দিতে আমাদের সুবিধা হবে। এখন ওরা কখন আসে, তো ওদের অপেক্ষায় আছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো সবাই মিলে খেয়ে নিয়েছে, আয়ুষের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই জায়গাগুলো গুছোতে থাকি, ওরা ততক্ষণে আসতে থাকুক। আর বাসনগুলো যা আছে সব বাসন এই ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবারে মুছে নেব গ্যাসটা। গ্যাসের মধ্যে ডাল পড়েছে, সকালে একবার গ্যাস মোছা হয়েছে যদিও বা, তো আবারও ভালো করে পরিষ্কার করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো তোমরা অনেকে বলো কাকিমা কি করে, দেখো কাকিমার পার্মানেন্ট কোনো কাজ নেই যে ঘর মুছবে, বাসন ধোবে, এরকম পার্মানেন্ট কোনো কাজ নেই। আমরা একটা সংসারে আছি, মনে হয় যেন দুজন মিলেমিশে কাজগুলো করছে আর কি। যখন আমি একটা করছি তো কাকিমা অন্য কাজ করছে, তো এই জন্য এরকম করে অল্টারনেট করে কাজগুলো করি। আর কাজগুলো করলে না তাড়াতাড়ি হয় আমাদের, মানে কারো কোনো কাজ বাধা নেই যে সে এই কাজটাই করবে, আমি বা সেই কাজটাই করবে, এরকম কোনো বাধা নেই। মানে আমি যদি রান্না করি, কাকিমা দেখবে বাসনকুসন ধুয়ে নিয়ে এসছে, বা আমি যদি বাসনকুসন ধুই, কাকিমা দেখবে রান্নাঘর পরিষ্কার করে ফেলছে। যেমন এখন ঘর মুছছে, আমি এদিকে ভাবলাম বাসনগুলো ধুয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই। তো এই জিনিসটা যেটা আমার সাথে কোনোদিনও হয়নি, তো এখন হচ্ছে। আর আমি মানে বেশ খুশিতে আছে, আনন্দে আছি আর কি কাকিমার সাথে। বেশ ভালোও লাগে, একটা গল্প করার মানুষও বলতে পারো। তো চলো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আকাশটা খুব একটা ভালো যে তা না, খারাপ আছে। হয়তো রাতে আবার বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হয় না বৃষ্টি। আমি ভাবছিলাম বৃষ্টি হবে। তো কাকিমা বলছে ভিডিওতে তোমাকে কতটা মোটা লাগে, আর সামনাসামনি তুমি কিন্তু এতটা একদমই মোটা নও, এরকম করে বলছে। মানে কাকিমা পেছন থেকে ক্যামেরাটা দেখছিল, এরকম করে আমাকে বলছে যে কত মোটা লাগে তোমাকে, আর সামনাসামনি কিন্তু অতটাও মোটা না তুমি। আর এই কথাটা অনেকেই বলে, যারা আমাকে সামনাসামনি দেখে তারাও বলে। তো যাই হোক, মোটা মানুষ মোটা তো দেখতে লাগবেই, তবে সামনাসামনি যে আসবে অতটা মোটা লাগে না, ক্যামেরাতে যতটা মোটা লাগে।
তো চলো এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাকিমার কোমর ব্যথা, তো সেই জন্য মানে কোমর ব্যথা মানে কি বয়স হয়েছে তো আস্তে আস্তে কাজ করে, ততক্ষণে আমি অনেকগুলো কাজ করে ফেলি। তো কাকিমাকে বললাম যে তোমাদের মতো যখন বয়স হবে তখন হয়তো আমিও এইভাবেই কাজগুলো করব, মানে এতটা হয়তো তাড়াহুড়োভাবে কাজ করতে পারবো না। তো এটাই বলছিলাম। চলো উঠোনের পাতাগুলো ঝাড় দিয়ে নিলাম, এবার উঠোনটাও বেশ ভালো লাগবে দেখতে, কারণ লোকজন আসবে। আর আয়ুষ চিন্তা যে বৃষ্টি পড়ছে কেমন করে লোকজন আসবে, মাম্মা কেমন করে লোকজন আসবে। সকালবেলা বিছানা পাতেনি, তখনও বলছে মাম্মা বিছানা পাতনি, লোকজন এসে কি দেখবে, বিছানা নোংরা দেখবে, এরকম করে বলছে। মানে ওর লোকজন আসবে, ওর বিশাল টেনশন হয়ে গেছে। তো যাই হোক, ওরা এসে যেন জায়গা পরিষ্কার দেখে। আর দেখো রোদ উঠে গেছে কি সুন্দর, এখনই মুষলধারে বৃষ্টি পড়ছিল, এখনই আবার রোদ উঠে গেছে। তো চলো বন্ধুরা, এবারে টেবিলটা ভালো করে মুছে নিছি। সকালবেলা মোছা হয়, দুপুরবেলা মোছা হয়, সবসময় মোছা হয়, আসলে এত ধুলোবালি হয় না, সেই জন্য টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে ওই দিকের পাকা জায়গাটা মুছে নিয়েছি। ভাবছি কিছু ফুলের টব এনে এখানটায় রাখবো, বেশ ভালোও লাগবে দেখতে। নিচে কিছু ফুলের টব আছে, তো কাকিমা বললাম একটুখানি এই জায়গাগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। কাকিমা আর কি ঘর ঝাড় দিচ্ছিল, মানে ঘর না সরি বারান্দা, ঘর মোছা হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিচ্ছিল। মানে কাকিমা একটু করে ঝাড় দেয় আর একটু করে মোছে আর কি, আমরা যেমন ঝাড় দিয়ে তারপরে মুছি, কাকিমা একটু করে ঝাড় দেয় আর একটু করে মোছে। তো চলো এদিকে দেখতে পাচ্ছ টুলটা নামিয়ে নিয়েছি, টুলটাও কাভারটা এত ধুলো হয়ে গেছে আর টুলটাও এত পরিমাণে ধুলো হয়েছে, তাই ভাবলাম চলো এটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এই গাছটা অনেকেই বলেছো বাড়িতে রাখতে না, তো আমি বাইরে রেখেছি, সমস্যা হয় না কিছু, মানে গাছটা ধরে কোনো খাবারে হাত দেওয়া যাবে না আর কি। আর এবারে চলো আমার মোটামুটি কাজ শেষের দিকে, কাকিমা বলছে এই রেস্ট নাও আর কতক্ষণ। তো চলো এই যে কাকিমার এই কাপড়টা তুলে এনেছিলাম, এগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে ওই চেয়ারেই রাখবো। কাকিমা স্নান টান করে পড়বে, সকালে একবার স্নান করে আসে, এখানে এসে সারাদিন থেকে আবার সন্ধ্যেবেলা কাকিমা স্নান করে আর কি। তো এই কাকিমার শাড়ি ব্লাউজ ছায়াটা ভালো করে ভাঁজ করে নিলাম আর কি। তো এদিকে কাজ করতে করতে ওরা সবাই চলে এসছে, তো ভাবলাম চলো ভাতটা ওদেরকে বেড়ে দিয়ে নিই। আর ওইদিকে আয়ুষের আর্টের ম্যাম আসবে বললো, আমি বলি আধা ঘন্টা পরে আয়, কারণ এখন তো একটা ঘর, ওই ঘরে পুরো কাপড়ে ভর্তি, আর একটা ঘরে ওই ছেলেরা বসে আছে জামাইবাবু দেওর টেওর, ওরা তো ওখানে কোথায় আর্ট করাবে। তো বললাম তুই 6টার দিকে আয় আমার বান্ধবীটাকে, তো ওর 5:30টায় আসার কথা ছিল, এখন বাজে 5:30, তো ওরা এখনই খেলে টেলে আসলো। ওই যে ওর ম্যাডামের ফোন এসছে, আমি কথা বলছি আর কি। তো চলো এবার সবার জন্য তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিই। আর ওরা ঝিনুকের তরকারি খেয়ে বলেছে বাপরে এত সুন্দর হয়েছে, এত স্বাদ হয়েছে খেতে, সত্যি এত দারুণ হয়েছিল বেগুন আর ঝিঙে দিয়ে ঝিনুকের তরকারিটা, মানে কি বলবো। তো এইদিকে সুন্দর করে পরিপাটি করে ভাত বেড়ে নিচ্ছি, আর ভয় লাগছে পুরো রান্নাঘর পরিষ্কার, তো ভাত টাত পড়লে আবার নোংরা হবে, আবার মুছতে হবে, তো খুব সামাল দিয়ে আর কি ভাতটা বাড়ছি। তো এদিকে আমি পুরো জায়গা করে দিলাম সবার জন্য, এবারে সবাইকে ডাকছি একে একে যে সবাই চলে আসো। তো এই তো এখন সবাই হচ্ছে বসবে আর কি, কাকিমা বলছে স্ট্যান্ডটা একটু সরিয়ে দাও, তাহলে তোমারই আসা যাওয়া করতে সুবিধা হবে। তো চলো এই তো সবাই বসে বসে, সবাই বেশিরভাগই চাকরি করে এখানে, ওই যে সাদা জামা পরে আছে ও নতুন চাকরি পেয়েছে, তারপরে ওখানে কে আছে জামাইবাবু আছে, উনিও চাকরি পেয়েছে, আর মাঝখানে যে লাল গেঞ্জি পরা বসেছে ও হচ্ছে চেষ্টা করছে। আর আমার বরের বয়স তো পার হয়ে গেছে, তাও চেষ্টা অনেক চালিয়েছিল চেষ্টা এক সময়, তো কপালের ফের হয়নি। তো তারপরে হচ্ছে আরেকজন আসবে, আরেকটা ভাই, সবাই দেওর আর কি, দেওর আর জামাইবাবু, ওরা ছুটিতে এসেছে, তাই বললাম যে চলো আমাদের বাড়িতে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করো। কালকে ওরাই ঝিনুক নিয়ে এসেছিলো নদীর থেকে আর কি। তো খাওয়া দাওয়ার পর সব পরিষ্কার করতে করতেই বাড়িতে 5 জন আসে আর কি, দিদিভাই মাথাভাঙার থেকে, ওদের জন্যই জুস। আর আমার দুই বান্ধবী এসেছে, অনেকেই বাড়িতে এসেছিলো, মিনিমাম ধরো 10-12 জনের মতন হবে, বাড়িতে লোক ছিল আর কি। বন্ধুরা বাড়িতে এতক্ষণ অনেক লোক ছিল, অনেক লোক এসেছিল, তো দেখাতে পারিনি, কারণ সবাইকে ভিডিও করাটা ওরাই না করছিল যে ভিডিও করো না, সেজন্য আর ভিডিও করিনি। তো যাই হোক চলো, এখন এতক্ষণ আয়ুষকে বইটই পড়িয়ে আমার যা এসেছিলো গল্প টল্প করছিলাম করে, এই যে এখন হচ্ছে একটুখানি পাশে জেঠিমাদের বাড়িতে কীর্তন আছে, হ্যাঁ লাগাবো, জেঠিমাদের বাড়িতে কীর্তন আছে, তো আমরা এখন যাবো। চাবিটা ওটা চাবিটা লাগবে আবার এখানে। এই যে দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, গল্প করে এখন যাব হচ্ছে কীর্তনে। চলো শাড়ি পরে নিলাম, এই শাড়িটাই সফট ভীষণ, তো এটাকেই পরে নিলাম। চলো না ভিডিও। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব সবাই বাড়িতে। এই যে সবাই এখানে
সব জায়গায় একসাথে হলে যা হয়, বাড়িতে আমরা প্রচুর যা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত এত যা আমাদের। সবাই মিলে একসাথে হলে একটা গল্প, মজা, আনন্দ। যাই হোক, ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট।